বার প্লাস কোনো অ্যাকশন মানে অ্যাকশন ভার্ব থেকে মাঝে মধ্যে কি করে নাউন গঠিত হয়, সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে বার প্লাস আইনজি যোগ হয়ে সেটা কি অ্যাকশন ভার্ব থেকে নাউন গঠিত হয়। সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের কাতারে পড়ি। সেক্ষেত্রে আমরা কি আলাদা ক্লাসিফাই করার প্রয়োজন নেই। আপনি যখন দেখবেন ভার্বের শেষে আইনজি যোগ হয়েছে, যখন সেটা সাবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটাই কি নাউন হিসেবে কাজ করবে। আসসালামু আলাইকুম। ইংরেজি কথা বলার জন্য অবশ্যই আপনাকে গ্রামার জানতে হবে। অনেকেই বলে যে গ্রামার প্রয়োজন নেই, বাট কিছু গ্রামার অবশ্যই কি অত্যাবশ্যক। সাধারণত একটি বাক্যে দুটি অংশ থাকে। কয়টি অংশ? অবশ্যই দুটি অংশ। একটি হচ্ছে সাবজেক্ট, আরেকটি হচ্ছে প্রেডিকেট। এখন আমরা আসি, আমরা তো জানি যে সাবজেক্ট মানে কি? সাবজেক্ট হচ্ছে কর্তা নিজে, যে নিজে কোনো কাজ সম্পন্ন করে, সেটা হচ্ছে সাবজেক্ট। এখন প্রেডিকেটেড কি? প্রেডিকেট হচ্ছে ভার্ব নিয়ে গঠিত। এখন আপনি বলতে পারেন যে আই হ্যাভ টু ব্রাদার অ্যান্ড সিস্টার্স। এখন কি আই হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা একটা বাক্যের অংশ। হ্যাভ টু ব্রাদার অ্যান্ড সিস্টার যে বাকি অংশ আছে সেটাই হচ্ছে প্রেডিকেটিং। বাজারে যে তথাকথিত গাইড আছে, এই গাইডগুলো বাদে আমরা নতুনভাবে বা নতুন ওয়েতে নাউন শিখব। অ্যাকচুয়ালি কোন ইংলিশ শেখার জন্য আপনার নাউনের নাম জানা জরুরি নয়। ইংলিশ শেখার জন্য মেইন কারণ হচ্ছে আপনি নাউনকে চিনতে হবে, কারণ নাউনকে চিনায় মূলত নাউনের ক্লাসিফিকেশনের মেইন কারণ হচ্ছে কি নাউনকে চিনা। এখন আমরা সেগুলো কিভাবে ব্যবহার করতে পারি? আমরা বিভিন্নভাবে সেই নাউনগুলো শিখতে পারি। এখন আমরা যদি বলি যে পার্সনস, তারপর প্লেসেস, তারপর থিংস, এগুলো সবসময় সবগুলো কি প্রপার নাউনে পড়ে। বাট আমরা আমাদের মেইন কাজ হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি সেগুলো নাউনকে আইডেন্টিফাই করব। এখন আমরা কিভাবে বলা যায় পার্সন মানে কোনো ব্যক্তি যেমন আমি, আল আমিন, রাহাত, তারপরে করিম, রহিম, জব্বার, এগুলো একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। এখন প্লেসেসও প্রপার নাউনে পড়ে। প্লেসেস কি প্রপার নাউনে পড়ে, কিন্তু আমরা কাজ হচ্ছে কি আমরা কোনো কিছু আইডেন্টিফাই করা বা নাউনটাকে সঠিকভাবে চিহ্নিত করা। সেক্ষেত্রে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, তারপরে আপনি বলেন নিউ ইয়র্ক, মেলবোর্ন, সেগুলো কিন্তু এক একটা জায়গা না, তো সেটাই কি একটা নাউন। এখন থিংস কোনো জিনিস কি চেয়ার, টেবিল, তারপরে বই, খাতা, এগুলো এক একটা জিনিস। এই এক একটা জিনিস, কোনো জিনিস মানে নাউন, এক কথা কোনো জিনিস মানে কি নাউন। আচ্ছা, আমরা এখন কমন নাউনটা কিভাবে চিনবো? এখন আমাদের মেইন কথা হচ্ছে যে আমরা নাউনটা কিভাবে আইডেন্টিফাই করব। আমরা নাউনের নাম জানা জরুরি না, আমাদের জরুরি হচ্ছে কি আমরা নাউনটা কিভাবে আইডেন্টিফাই করব। এখন কমন নাউন চিনার হচ্ছে যে কোন একটা শ্রেণী মানে কোন একটা মেম্বার অফ ক্লাসেস, মানে কোন একটা শ্রেণীর সদস্য। যেমন আমরা একটা মানুষ প্রজাতির আমরা কি একটা সদস্য, যেমন গরু, ছাগল, বিড়াল, কুকুর, এগুলো কি এক একটা প্রজাতির একটা সদস্য, সেক্ষেত্রে এগুলো হচ্ছে কমন নাউন। এখন আমরা আরেকটা কথা হচ্ছে যে আমরা যে কি কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউনটা কিভাবে? কালেকটিভ নাউন কোন একটা শ্রেণী বা দল, মানে কোন একটা সমষ্টিগত কোনো কিছু বোঝায় বা যে কোনো একটা সমষ্টি বোঝায়। এ গ্রুপ অফ কি পিপলস অর অ্যাকশনস অর কি অ্যানিমেলস অর থিংস, মানে কোনো একটা সমষ্টির কি সমষ্টিগত জিনিসকে কি কালেকটিভ নাউন বলে। ওখানে আমরা কি বলি, যেমন দল, মাহফিল, ক্যাবিনেট, ফার্নিচার, তারপরে বলে যে ফোক মানে কোন একটা পাখির জাক, তারপরে কি মসজিদ, এটাও কি একটা কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা পড়বো। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা ইজিলি পড়বো। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিভাবে হয়? দেখি কোন একটা কি আধ্যাত্মিক মানে একটি স্পর্শকাতক জিনিস, যেগুলো ছোঁয়া যায় না, ধরা যায় না। আচ্ছা, লাভ কি ধরা যায়, ছোঁয়া যায় না। এখন যে লাভ মানে কি হাসি তো ধরা যায় না, ছোঁয়া যায় না। এখন কি এফেকশন মানে স্নেহ, কারোর প্রতি আমাদের কি স্নেহটা কাজ করে, বা কারোর প্রতি আমরা শ্রদ্ধা, রেসপেক্ট, এগুলো হচ্ছে কি যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র সেগুলো কি অনুভব করতে পারি, সেগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মূল হচ্ছে কি আমরা কি ধরতে পারবো না, কি করতে পারবো না, শুধুমাত্র ধরা বা ছোঁয়া যেতে পারে না, কিন্তু আমরা কি শোনা যেতে পারি। কারণ শোনা যেতে পারে, কিন্তু আরেকটা কথা, বার প্লাস কোনো অ্যাকশন মানে অ্যাকশন ভার্ব থেকে মাঝে মধ্যে কি করে নাউন গঠিত হয়। সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে বার প্লাস আইনজি যোগ হয়ে সেটা কি অ্যাকশন ভার্ব থেকে নাউন গঠিত হয়। সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের কাতারে পড়ে। সেক্ষেত্রে আমরা কি আলাদা ক্লাসিফাই করার প্রয়োজনে, আপনি যখন দেখবেন ভার্বের শেষে আইনজি যোগ হয়েছে, যখন সেটা সাবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটাই কি নাউন হিসেবে কাজ করবে। সেটা আমরা অবশ্যই কি মাথায় রাখতে হবে। তাহলে যদি আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে নাউন কত প্রকার? 5 প্রকার। আমরা নাউন কিন্তু চেনা মেন উদ্দেশ্য না, নাউনটা কি বা এটার গঠনটা কি বা এটা কিভাবে কাজ করে। সবসময় নাউন কি নাউন সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে। সবসময় নাউন কি সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে, এটা মাথায় রাখতে হবে সবার। নাউনটা এখন আমরা ক্লাসে বলি যে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, 5 প্রকার গুলো শ্রেণী। কিন্তু প্রপার নাউনের মধ্যে আবার 3 প্রকার। প্রপার নাউনের মধ্যে 3টা জিনিস পড়ে। কি পড়ে? পারসনস ব্যক্তি, থিংস জিনিস, তারপর কি প্লেস মানে কোনো স্থান পড়ে। এখন যদি কই কমন নাউন মানে কি পড়ে? মানে কোনো কিছু সাধারণ নামই কমন নাউন। যে কোনো কিছু সাধারণ নাম সেটা হচ্ছে কি কমন নাউন হবে। যেমন আমরা মানুষ, গরু, ছাগল, বিড়াল, কুকুর, তারপরে কি মহিষ, সবগুলো সাধারণ নাম হচ্ছে কি কমন নাউন। এরপরে আমরা যদি কালেকটিভ নাউন হলো কি সমষ্টিবাচক কোনো কিছুর নাম। সমষ্টিবাচক কোনো কিছুর নাম মানে কিভাবে বলা যায় এটা কালেকটিভ? সমষ্টি মানে যেমন
কোনো দল, মাহফিল, তারপর আপনার পাখির জাক, আপনারা ধরেন আমরা কোনো মানুষ একসাথে, কতজন একসাথে কি একত্রিত হলাম, তাহলে কি এই গ্রুপ অফ পিপল মানে, তাহলে সেটাও কি একটা কালেকটিভ নাউন। এখন মসজিদে আমরা বসে নামাজ পড়ি, সেটাও কি একটা কালেকটিভ নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনে কয়েকটা জিনিস পড়ে, কি পড়ে, যেমন অ্যাফেকশন, লাভ, তারপরে কি বলা যায় যে অনুভূতি, মানে এক কথা শেষ, আমরা যেগুলো কি ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধুমাত্র ইন্দ্রিয়গ্রাহ্য সেগুলোকে গ্রহণ করতে পারি বা সেগুলো শুনতে পারি, কিন্তু শোনাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কিভাবে বলা যায় যে আমরা যে লাভ, ভালোবাসা, স্নেহ, তারপরে কি রেসপেক্ট, অনার, এস্টিম, তারপরে আমরা বলি না কাইন্ডনেস, দয়া, তারপরে কি তারপরে সততা, তারপরে কি অনেস্টি, সততা, এগুলো সবগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা আরেকটা ভাবে বলতে পারি যে এখন আমরা জানি বার প্লাস আইএনজি ক্ষেত্রে কি হয়, সবসময় কি বার প্লাস আইএনজি যোগ হয়ে সেটাকে একটা নাউন হিসাবে গঠিত, কিন্তু কখন, যখন সেটা সাবজেক্ট বা অবজেক্ট বা প্রেডিকেটিভ হিসাবে ব্যবহার করা হবে, সেক্ষেত্রে কিভাবে বার প্লাস আইএনজি নাউন হিসাবে কাজ করা হয়, তখন সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত হয়।